বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সামনে একটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজি বেসিক গ্রামারের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তারই অংশ বিশেষে একটি ডায়াগ্রাম সম্মিলিত স্ট্রাকচারের নমুনা তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে তোমাদের জন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডভার্ব, এই চারটা মৌলিক গঠনকে সামনে রেখে নিচে এর বিস্তর আলোচনা করা হয়েছে। তো ধরা যাক, প্রথমে আমরা বলি যে সাবজেক্ট আসলে কারা হয় বা কোনগুলো, কোন কোন ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। আমরা প্রথমেই বলতে পারি যে নাউন। নাউন কি? কোনো কিছুর নামকে নাউন বলে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়েছি, রহিম ইটস রাইস। এখানে রহিমটা নাউন, তো নাউন হিসেবে সাবজেক্ট হতে পারে হয়। নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন যে বাক্যের অংশকে ফ্রেজ বলে। তো নাউন ফ্রেজ যা নাউনের নাম ধারণ করে, নাউন প্রকাশ করে, নাম প্রকাশ করে যে বাক্যাংশ, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। মাই ইয়াঙ্গার ব্রাদার, এখানে ব্রাদারটা হেডওয়ার্ড অর্থাৎ মূল শব্দ, তার সাথে মাই এবং ইয়াঙ্গার যুক্ত হয়েছে। মাই ইয়াঙ্গার ব্রাদার, এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। ইজ ভেরি ট্যালেন্ট, এটা দ্বারা আমরা বাক্য সম্পূর্ণ করেছি। যেরকম আমাদের উল্লেখ হচ্ছে নাউন ফ্রেজ বোঝায়, নাউন ফ্রেজও সাবজেক্ট হতে পারে। তেমনিভাবে প্রোনাউনও সাবজেক্ট হিসেবে বসে, যেমন আই, উই, হি, দে, ইট ইত্যাদি। তো আমরা এখানে উদাহরণ দিয়েছি, দে, উই, আই ইট রাইস, অর্থাৎ যেটা দিয়ে আমরা আই ইট রাইস, উই ইট রাইস, দে ইট রাইস, এসবগুলোই প্রোনাউন। তো প্রোনাউন সাবজেক্ট হিসেবে বুঝতে পারে। এরপরে আমরা আসি ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলতে পারি। ভার্বের আইএনজি হয়ে করা, পড়া অর্থাৎ রা অর্থে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দিয়েছি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এরকম প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত ওয়ার্ড নাউনের রূপ নেয়, সেটাও সাবজেক্ট হতে পারে। তারপরে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ আমরা বলি, করা, পড়া, এক্ষেত্রেও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা হয় স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক তেমনিভাবে হাউ টু মেক এ কাপ অফ টি নি, অর্থাৎ ডাব্লিউএস প্লাস টু প্লাস ভার্ব অবজেক্ট অথবা অ্যাডভার্ব হতে পারে। তো আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছি, হাউ টু মেক এ কাপ অফ টি আই নি, অর্থাৎ কীভাবে এক কাপ চা তৈরি করতে হয় আমি তা জানতাম। তো এরপরে আসি দ্যাট ক্লজ বা ডাব্লিউএস ক্লজ, যেটা বলি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের গঠনটা এইভাবে হয়ে থাকে। যেমন হোয়ার হি নো, হি লিভস আই নো, অর্থাৎ সে কোথায় বাস করে আমি তা জানি। হোয়ার ডাব্লিউএস ক্লজের একটা অংশ, ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে সাবজেক্ট হি লিভস, অবজেক্ট হিসেবে আমরা আই নো দিয়েছি। এখানে আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যাই হোক, এই সবাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ঠিক তেমনি এইগুলোই আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, শুধু প্রোনাউনের ক্ষেত্রে ব্যতিক্রম। আইয়ের জায়গায় আমরা জানি মি হয়, উয়ের জায়গায় আস হয়, হির জায়গায় হিম হয়, শির জায়গায় হার হবে। এটুকুন পারতো, বাকি সবগুলো রুল একই থাকবে। আমি একটি দেখিয়েছি। যেমন রহিম ইটস রাইস, এই রাইসটা এখানে অবজেক্ট হিসেবে। আই নিউ রহিম, আমি রহিমকে চিনি, জাস্ট পিছনে অর্থাৎ মূল ভার্বের পরের কোনো একটা অংশে নাউন বসলে সেটা অবজেক্ট হবে, আর সাবজেক্ট মূল ভার্বের সামনে বসলে সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি অবজেক্ট কাকে কী দ্বারা প্রশ্ন করা হয় বাংলায় এবং ইংরেজিতে হু অথবা হুম, হোয়াট।
এখানে ইংরেজি স্ট্রাকচার ডাব্লিউএসে আমাদের পঞ্চম শ্রেণীতে এই ডাব্লিউএস এর উপর প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। তো আমি একটু বিস্তারিত আলোচনা করব ডাব্লিউএস ক্লাসে। আপাতত তোমাদের জাস্ট একটা বেসিক সেন্টেন্স গঠনের কিছু মৌলিক নিয়ম বা উদাহরণ এখানে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আসি তোমাদের ভার্ব। ভার্ব অনেক ধরনের হয়ে থাকে। আসলে এটা আমি পি ভার্ব, মূল ভার্ব দুই ধরনের হয়, একটা ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা, এটা এখানেই ধারণা দেওয়া হয়েছে, এবং এই ভার্বগুলোর মাধ্যমে আমরা বাক্য গঠন করি, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। তো এখানে যে স্ট্রাকচারগুলো দেখানো হয়েছে, ভার্ব একা, মূল ভার্ব V1, BS বা ES, অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার SES, এই অর্থে এখানে কিছু মৌলিক ভার্ব দেখানো হয়েছে। অর্থাৎ ভার্ব একা বসে, অর্থাৎ ভার্বের সামনে কিছু নাই। সামনে বলতে এখানে ইজ ভার্ব নেই, অথবা অন্য কোনো মডাল ভার্ব নেই, শুধুই মূল ভার্ব পি ভার্ব। ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভের ব্যাপার থাকে, সেটা নিয়ে এখন কথা না বলি, শুধু আমরা বোঝাতে যাচ্ছি যে আসলে ভার্বের মূল অংশটা কি। তো আমি এখানে উদাহরণ দিয়েছি আই ইট রাইস, অর্থাৎ ইট এখানে V1 অর্থাৎ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা V1 অর্থ বেস ফর্ম অর্থাৎ রুট ফর্ম, এই রুট ফর্মের অর্থে ভার্ব ব্যবহৃত হয়েছে। দেন তারপর আমরা বলতে পারি এস বাই এস উদাহরণ, রহিম ইটস রাইস অথবা রহিম গোজ টু স্কুল, তাহলে গোজ দিলে ইয়েস হয়। এখানে একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ তোমরা বাকি উদাহরণগুলো বুঝতে পারবে। এরপরে আসি আমরা ভার্বের V2 অর্থাৎ V2 অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে। আমরা জানি V2 বা পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের ফর্মের অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব যেটা বলি তার মধ্যের ফর্মটা হয়ে থাকে। সেক্ষেত্রে আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি। আই অ্যাট রাইস অর্থাৎ ইট অ্যাট মাঝের ফর্মটা, এটাকে বলা হয় ভার্বের পাস্ট ফর্ম। তো V2 আমরা বলে P2 বলতে পারি। তারপর রহিম অ্যাট রাইস, এটা P2 ফর্ম আর কি। সেক্ষেত্রে আমরা দুইটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো। আশা করি তোমরা নিশ্চয়ই উদাহরণটা বুঝতে পেরেছ ভার্বের অবস্থানের ক্ষেত্রে। এরপরে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ কোন কোন ভার্বগুলো অক্সিলারি হলে তার ভার্ব আইএনজি অনেকগুলো হয়। আমরা জানি যত কন্টিনিউয়াস আছে সবগুলো ভার্বের আইএনজি হয়। এখানে বাট দুইটা একটি দিয়ে আমি জাস্ট তোমাকে তো বোঝানো হয়েছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর ভার্বের আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর ভার্বের আইএনজি। তেমনিভাবে ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি, উইল বি ভার্বের আইএনজি হতে পারে। তারপরে পাস্ট তিনটাতেই আর কি, 3×6টা কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্বের আইএনজি হয়ে থাকে, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। তো আমি দুইটা দিয়েছি, আই এর সাথে আই এর সাথে এমও হয়, আবার পাস্ট টেন্সে ওয়াজ হয়। তো আই এম অর ওয়াজ ইটিং রাইস, অর্থাৎ এইটার সাথে মূল ভার্ব আইএনজি যোগ হয়েছে, এটা এখানে V1 ভি আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বোঝানো হয়েছে। আই এম ইটিং রাইস অথবা আই ওয়াজ ইটিং রাইস। এরপরে আমরা নেক্সট আসি যে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব PP অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল V3 অর্থাৎ ভার্বের লাস্টেরটা। রহিম হ্যাজ ইটেন রাইস, এখানে অনেকগুলো V3-র অপশন আছে, যেমন প্রেজেন্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে আছে, ফিউচার পারফেক্টে V2 হয়, V3 হয়। যা হোক, আমরা রহিম হ্যাজ ইটেন রাইস, আবার রহিম হ্যাড ইটেন রাইস একইভাবে হতে পারে। তেমনিভাবে মডাল ভার্বের পরে ভার্ব 1 হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব, যেমন আমি এখানে একটি দিয়েছি, রহিম উইল ইট রাইস, শ্যাল উইল। এই ফিউচার সেন্টেন্স ক্ষেত্রে আমাদের জানি V1 হয় সাবজেক্টের ভার্বের পর। তেমনিভাবে ফিউচার পাস্ট অর্থাৎ ক্যান, কুড, মাস্ট, তারপরে শুড, উড, যে ক্ষেত্রে ওটা মডেল হলে এই ভার্বের 1 ফর্ম হয়, সেটা এখানে বোঝানো হয়েছে। আই কুড ডু ইট, আমি এটা করতে পারবো, সামর্থ্য ক্ষেত্রে বোঝায়। তো যা হোক, এই হচ্ছে আমাদের ভার্বের অবস্থান এবং ভার্বের উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে। বাকি লাস্টের স্ট্রাকচারের যে উদাহরণগুলো আমরা নেক্সট ক্লাসে দিব। আশা করি তোমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে পরবর্তী ক্লাসটা দেখার জন্য ইউটিউবে আমন্ত্রণ হলো আল হিকমা চ্যানেল বিডির পক্ষ থেকে। তোমরা আশা করি ক্লাস দেখবে, কমেন্টস প্রবলেম হলে কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নের প্রবলেমগুলো লিখবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত।